ঈদ সামনে এলেই কমলাপুর রেল স্টেশন বদলে যায় এক অন্য রূপে। প্ল্যাটফর্ম জুড়ে ভিড়, অপেক্ষা আর ঘরে ফেরার তীব্র আকুলতা। বগিতে ওঠার আগেই শুরু হয়ে যায় আবেগের যাত্রা। শিশুরা উচ্ছ্বসিত, বড়রা ব্যস্ত, সবার গন্তব্য একটাই, বাড়ি। ঈদ যাত্রার এই গল্প নিয়ে মাইনুল মারুফের প্রতিবেদন দেখুন দর্শক। কমলাপুর রেল স্টেশন। বছর খুললে ঈদযাত্রায় এই স্টেশনে এমন দৃশ্যের দেখা মেলে। ট্রেনের জানালায় জানালায় হাসি মুখ, চোখে অপেক্ষার ঝিলিক। কতদিন পর দেখা হবে প্রিয়জনের সাথে, ছুঁয়ে দেখা যাবে বাড়ির উঠান। স্বপ্ন যাবে বাড়ি আমার, আর সেই স্বপ্ন যেন এখান থেকেই পথ খুঁজে নেয়। ফ্যামিলি সহ ঘুরতে যাওয়া হয়। আমরা ঈদে বাসায় যাচ্ছি ঈদ করতে, সেই আনন্দে আমার বিড়ালও শরীক হয়েছে। বোঝানো যায় না যে এতটা আনন্দ ফ্যামিলির সাথে যে ঈদ কাটানোটা। অনেক দূরে দূরে থাকা হয়, দাদা দাদুর থেকে ওনাদের সাথে মিট করতে চাই, ওনাদের সাথে যাতে একসাথে ঈদটা কাটাতে পারি। সারা বছর তো ওনারা একা একা থাকে। ছোটদের কাছে যেন এই যাত্রা আরো রঙিন। এই যেমন 8 বছরের মাইশা, মুখোমুখি বসেছে তারই বয়সী জেরিনের। ক্যামেরা দেখেই বেড়ে গেছে তাদের চাঞ্চল্য। ধরাবাঁধা জীবনের বাইরে আজ যেন ছুটি। ঈদ করতে যাচ্ছি, অনেক দাদা আছে, দাদু আছে, নানা বাড়ি দাদা বাড়ি যাচ্ছি। আমার গ্রাম ভালো লাগে, গাছে পাখি থাকে আর খেলাধুলা করি। মাইশার মতো আরো অনেকে, কেউ প্ল্যাটফর্মে খেলছে, কেউ জানালায় বসে দেখছে স্বপ্নের পথে ছুটে চলা মানুষদের। তাদের কাছে স্টেশনটাই যেন এক উৎসবের শুরু। নানি বাড়ি যাচ্ছি, ওখানে গিয়ে মজা করব। আমরা ঈদে মনে আনন্দ করি। দাদু বাড়ি যাচ্ছি আর ঈদ করতে যাচ্ছি। আমি আমার নানু বাড়িতে যাইতেছি ঈদ করতে। কমলাপুরে দাঁড়িয়ে থেকে শুরু হয় যাত্রা। ট্রেন ছাড়ার আগেই মন পৌঁছে যায় গন্তব্যে। এই প্ল্যাটফর্ম, এই ভিড়, এই অপেক্ষা, সবকিছু মিলে একটাই গল্প বলে, স্বপ্ন যাবে বাড়ি, অর্থাৎ সে করে ফিরে যাওয়ার গল্প।